নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসার জোরে আমি কিন্তু অনেকটাই সুস্থ রয়েছি গতকালের থেকে। হ্যাঁ, গতকাল আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এভাবে ভিডিও করবেন না। আর কালকের আপনাদের সে ভালোবাসাগুলো যখন আমি মেসেজে পড়লাম না, বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল যে আমাকে এত এত মানুষ এত ভালোবাসে। সেটা সমস্তটাই ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আজকে আমি অনেকটাই সুস্থ। আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে আগামীকাল সোমবার দিন 6টি রাশির নাম, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, তবে প্রথমে একটি কথা বলে দিই আপনাদেরকে। দেখুন, একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই তো প্রাপ্তি ঘটতে পারে না, এটা স্বাভাবিক বিষয়। তবে আমার বলা টার্গেট নাম্বার এবং আমার বলা রাশিতে যারা যারা টিকিট কেটেছে অনেকেরই প্রাপ্তি ঘটেছে। কমপক্ষে হলেও 100 জন যদি কাটে, 40 জনের প্রাপ্তি ঘটে গেছে। এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। তবু আমি বারবার বলি যে দয়া করে আমার কথা শুনে আপনারা চোখ বন্ধ করে গিয়ে টিকিটটা কাটবেন না। কেন বলুন তো? এই কারণেই বলি, আমি চাই না ব্যক্তিগতভাবে যে আপনাদের কষ্টার্জিত অর্থ আমার একটা বলা কথাতে নষ্ট হয়ে যাক। দেখুন, প্রত্যেকেই খুব কষ্ট করে ইনকাম করে, আমি সেটা ফিল করি। আর এই যে কষ্ট করে ইনকাম ভালো থাকার জন্যই তো করে। এই যে টিকিট কাটে মানুষ, কেন কেন কাটে? যে আজকে যে লিভিং স্ট্যান্ডার্ডে আমি রয়েছি তার থেকে বেটার জায়গায় যাব, তাই তো? তো সেই জায়গাতে যাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটা জিনিস ফলো আপ করতে হবে, তবে কিন্তু প্রাপ্তি ঘটবে। খুব দাবি নিয়ে বলছি দাদা, আমি আপনাদের প্রত্যেককে বলছি, প্রত্যেককে, যারা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকেই বলছি। দেখুন, আমি তো প্রতিদিনই এই ভিডিও দিতে পারি, পরশু দিন আমি দিতে পারিনি। কালকে খুব কষ্ট করে দিয়েছি, খুবই কষ্ট করে দিয়েছি, মানে কথা বেরাচ্ছিল না গলা থেকে, তাও দিয়েছি যাতে যদিও কারো ভাগ্যের শিকার ছিঁড়ে যায়, ভাগ্যের শিকারে যদি ছিঁড়ে যায় বাই চান্সলি, তো যাই হোক, তবু আমি বারবার বলি আগে ব্যক্তিগত জন্মছকটি আপনারা বিচার করিয়ে নিন। কেন বলুন তো? কারণ একই রাশির তো হাজারো লাখে মানুষ রয়েছে, প্রত্যেকেরই তো প্রাপ্তি ঘটতে পারে না, এটা বোঝার বিষয় রয়েছে। প্রত্যেকেরই টার্গেট নাম্বার একই হবে না, কিন্তু আমি তো এখানে রাশিও বলবো, টার্গেট নাম্বারও বলবো। তা আপনারা একটু ভাবুন তো, প্রত্যেকেরই একই টার্গেট নাম্বার হতে পারে? সম্ভব? এটা সম্ভব নয়। তাই আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর টিকিট কাটুন। আমি আপনাদের পাশে সবসময় রয়েছি। আর আগামীকালের পর থেকে আমার আপনাদের প্রতি ভালোবাসা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে গেছে। আপনাদের কমেন্টস এক একটা পড়ে মন ভরে গেছে আমার, সত্যি বলছি। তা আমি এমনি তো কোনোদিনও চাইনি, এখন আমি এক চুলো চাইবো না, মানে এক চুলো চাইবো না যে আপনারা অর্থ কষ্টে বা অর্থ সমস্যায় পড়ে যান। আমি আপনাদের পাশে রয়েছি, ছিলাম, আছি, থাকবো। শুধু আপনাদেরকে আমার কথা শুনে একটু চলতে হবে। অনেকেই বলছেন যে স্যার, মেসেজ করে আমাকে বলছেন স্যার রাহু রক্ষা কবচের দাম কত একটু বলুন। আগে রাহু রক্ষা কবচ জিনিসটা আপনার জন্য প্রয়োজন রয়েছে কিনা সেটা তো জানার প্রয়োজন রয়েছে। রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা আমি দেখব, যখন ব্যক্তিগত জন্মছক বিচার করাবো, মানে করব, তখন কিন্তু আমি আপনাদেরকে দেখে বলবো। তাই আপনারা আগে ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে তারপর রাহু রক্ষা কবচ পরিধান করুন, এটাই আমি আপনাদেরকে গাইডেন্স করব। সবাই তো আমার কাছে জন্মছক বিচার করাবেন না,
সবাই তো মানে আমার কাছেই যে করাতে হবে এরকম ব্যাপার নেই। আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, আমাকে ভালোবাসেন, কারণ কালকে আমি সত্যি বলছি আপনাদের ভালোবাসার জোরে কিন্তু আমি আজকে ভিডিওটা করতে পারছি না, তো খুবই শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিলো। লিটারেলি আমি হাঁপাচ্ছিলাম। গতকালের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন, আর আজকের ভয়েস দেখলেই বুঝতে পারবেন, কথা বলতে পারছিলাম না। তা আজ মানে একদম 100% সুস্থ নই, তবে মোটামুটি 80% টু 85% আমি সুস্থ। যাই হোক, অনেক কথাই বললাম আমার বিষয়ে। মানে বিষয় হচ্ছে কি বলুন তো, আপনাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা তো রয়েছে, তো যে কারণে আপনারাও আমাকে ভালোবাসেন। তো যাই হোক, একটা এই ভালোবাসার বন্ডিংটা যেন সারা জীবন থাকে আপনাদের সাথে, এটা আমি ঈশ্বরের কাছে প্রে করব। আর আমি এটাও প্রে করব যেন আপনারা প্রত্যেকেই সুখে থাকুন। একটু আমার কথাটা শুনে চলুন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। মানে একটু আমার কথাগুলো শুনে চললে আপনাদেরই ভালো হবে, আপনাদেরই মঙ্গল হবে। আর আপনাদের মঙ্গল হলে আমারই মঙ্গল। কেন বলুন তো? আজকে আপনার যদি ভালো হয় তাহলে আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো। আমি প্রত্যেককে বলি, আপনার আজকে ভালো আমি যদি করে দিতে পারি না, আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো। আর সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, এই টেকনিকটা আমি ফলো করে কিন্তু নতুন কাস্টমার থেকে আমার রেফারেন্স কাস্টমার অনেক বেশি। মানে একজন দেখিয়েছেন, সে উপকৃত হয়েছে, আবার একজনকে ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাম্বার দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এটাই আমি চাই। আগামী দিনগুলোতেও আপনাদের পাশে রয়েছি। আসুন আগে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 6টি রাশির নাম, এবং ভিডিও শেষে আমি আজকে আপনাদেরকে আগামীকালের শুভ সময় অশুভ সময় বলবো। তাই শুভ সময় অশুভ সময়টা অবশ্যই শুনে যাবেন, কারণ খুব ভাইটাল সময় এগুলোই। তো প্রথম যে রাশির নাম বলবো, আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃষ রাশি। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 2। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 7। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 5। এবার আসুন আমি আগামীকালের শুভ সময় অশুভ সময়টি বলে দিই। দেখুন, অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হয়, আমি বারবার বলি। আর আগামীকালে রাহুকাল যে টাইমিংটা সেটি হলো সকাল 6:56 থেকে সকাল 8:30 পর্যন্ত। এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন? সকাল 9:32 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে বিকেল 5:07 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, এবং ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। ধন্যবাদ।